বিএনপি নেতা আজম খানের বাড়িতে হামলা নিজ দলের বিরুদ্ধেই অভিযোগ। চাঁদপুর শহরের সিংহপাড়া এখানেই মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক নৃশংস হামলার ঘটনা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হঠাৎ হামলা চালায় একদল মুখোশধারী। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র আর লক্ষ্য ছিল ভাঙচুর। মঙ্গলবার ২৬শে আগস্ট দুপুরের শান্ত পরিবেশ হঠাৎই ভেঙে যায় চিৎকারে। হামলাকারীরা প্রবেশ করে বাড়ির ভেতর, কয়েক মিনিটের মধ্যেই ভাঙচুর করে সবকিছু তছনছ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী অস্ত্র নিয়ে ঢুকে পড়ে বিএনপি নেতা আজম খানের বাড়িতে। তারা সবকিছু ভাঙচুর করে। এতে আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজম খান দাবি করেন, এই হামলার পেছনে রয়েছে নিজ দলেরই একাংশ। তিনি সরাসরি অভিযোগ করেছেন জেলা বিএনপির একটি অংশ যুবদল এবং ছাত্রদলের বিরুদ্ধে। বিএনপি নেতা আজম খান বলেন, এটা কোনো বাইরের হামলা নয়, আমাদের ভেতরকার লোকজনই এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে থানায় কোনো লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এ হামলার পেছনে রয়েছে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল। বিএনপি ভেতরে নেতৃত্বের দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু একটি ভাঙচুর নয়, এটি দলের ভেতরকার বিভক্তির প্রতিফলন। চাঁদপুরের এই হামলা হয়তো শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিএনপির ভেতরে চলমান দ্বন্দ্বের এক ভয়ঙ্কর ইঙ্গিত। প্রশ্ন রয়ে গেল, এই কোন্দল কি দলটিকে আরও দুর্বল করে দেবে, নাকি এর ভেতর থেকেই জন্ম নেবে নতুন নেতৃত্বের? চলছে তদন্ত।